নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একঘেয়েমি মশলাদার ডিমের রেসিপি যাদের ভালো না লাগে তাদের জন্য এই রেসিপি। তো তার জন্য আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিয়ে এবারে ঠান্ডা করে তারপরে আমি এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এবারে নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্তর সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ মতন সবসময় ব্যবহার করবে। এবার শুকনো এটা একটু ঘুরিয়ে নেব, পোস্তটা তাহলে খুব ভালো ভেঙে যাবে। তারপরে একটু জল দিয়ে দিয়ে এটা একটু খুব মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটু নুন আর অল্প একটু হলুদ। এবারে ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের সাথে দিয়ে দেব একটা ছোট্ট টমেটো। টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এই পেঁয়াজ আর টমেটোটা একটু এই ডিমের রেসিপিতে দিলে খুব ভালো লাগবে। এবারে যে পোস্তটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমের মধ্যে। অল্প একটু জল দিয়ে দিলাম এই মশলার বাটিটা ধুয়ে। এবারে এই পেঁয়াজ আর টমেটো ভাজাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব ভালো ফ্লেভার হবে, লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে, কাঁচা গন্ধ। এটা দিয়ে দিলাম। এটা হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজ আর টমেটো ভাজাটা যাতে ভিতরে চলে যায়। খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর খুব হেলদিও, এটা স্বাস্থ্যের জন্য সত্যিই খুব ভালো। এবারে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এবারে টিফিন বক্সটা ঢাকনা দিয়ে এদিকে জল ফুটিয়ে নিয়েছি, সেই ফুটন্ত জলে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এবারে এর মধ্যে এই বক্সটা বসিয়ে রাখবো। 10 মিনিট এটা রান্না করলে হয়ে যাবে। 10 মিনিট পরে এটা আমি তুলে নেব, ঠান্ডা হলে তবে এটা। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো পরিবেশন করার আগে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিলে তাহলে বেশ সর্ষের একটা খুব সুন্দর গন্ধ হবে পোস্তর মধ্যে।
এবার একটু তেলটা মিশিয়ে নেব, সর্ষের তেল। এবারে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ খেতে লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা বানাবেন, আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।